সম্ভাব্য সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে 22 তারিখে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হতে চলেছে, নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে লো পড়েছে। এবং ওই যে নিম্নচাপটি সেটা প্রথমে ওটা নর্থ ইস্ট ডাইরেকশনে, নর্থ ইস্ট ওয়ার্ডস মুভ করার সম্ভাবনা আছে, এবং তারপরে তারপরে ওটি একটি ডিপ্রেশনে মানে ইন্টেন্সিফাই হওয়ার একটা সম্ভাবনা আছে বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ। তো এইটুকুই এখনো পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আছে, মানে এইটুকুই ইনফরমেশন নিয়ে মানে কনক্লুসিভ আমরা পেয়েছি। বাকি এরপরে আমরা আবার পরে আপডেট, তবে আমরা মনিটর করে চলেছি এখন। মানে গতিপথ এখনো বোঝা যাচ্ছে না। গতিপথ এখনো কিছু গতিপথ যতক্ষণ একটা ফর্ম হচ্ছে তখন বোঝা যাবে না আর কি। এখনো পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পেরেছি, তবে আমরা কনস্ট্যান্ট ওয়াচ রেখে যাচ্ছি। কনস্ট্যান্ট অ্যাজ অ্যান্ড হোয়েন যখনই আমরা কিছু ইন্ডিকেশন পাবো আমরা জানাবো। আগের দিন আপনি যেটা বলছিলেন যে নর্থ ইস্টের দিকে চলে যাওয়ার হ্যাঁ, সম্ভাবনা আছে। নর্থ ইস্ট, হ্যাঁ আজকেও বলছি তাই। সিস্টেম ইজ লাইকলি টু মুভ ইনিশিয়ালি নর্থ ইস্ট ওয়ার্ডস and concentrate into a depression over central Bay of Bengal around 24th May. And it is more likely to form as a low pressure area over southwest Bay of Bengal around 22nd May. 22 তারিখে সাউথ ওয়েস্ট বেতে লো প্রেসার এরিয়া মানে নিম্নচাপ রূপে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। তারপরে প্রথমে নর্থ ইস্ট ওয়ার্ডস মানে উত্তর পূর্ব দিশার দিকে মুভ করার সম্ভাবনা আছে, মুভ করে ওটি ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটি সেন্ট্রাল বে অফ বেঙ্গলে 24 তারিখে ডিপ্রেশনে ওর ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 20 তারিখ। ফেয়ারলি ওয়াইড স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে, এবং ব্যাপারটা হচ্ছে কি যে কোনো জেলারই 50% থেকে বেশি এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড মানে অনেকখানে জায়গা জুড়ে হবে আর কি। আর নর্থ বেঙ্গলের উত্তরের যে 5টি জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে ওয়াইড স্প্রেড টু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি সব জেলাগুলিতে ওয়াইড স্প্রেড হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মানে ওইগুলিতে আপনার 75%-রও বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বাকি জেলা মানে 3টেই পড়ছে, মালদা এবং 2টি দিনাজপুর, ওগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 20 তারিখে সাউথ বেঙ্গলের আপনার পুরো অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই যে আপনি 19 তারিখে বললাম, 19 তারিখে এগুলো কিন্তু সব ইয়েলো সতর্কবার্তা, কোনোটা কিন্তু অরেঞ্জ নয়। 20 তারিখে কিন্তু সাউথ বেঙ্গল পুরো অরেঞ্জ। 20 তারিখে কালবৈশাখীর সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার বেগে, মানে থান্ডার স্কোয়াল যেটাকে বলি আমরা, সেটার সম্ভাবনা আছে বীরভূম, মুর্শিদাবাদ এই 2টি জেলাতে, ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ এবং সাউথ 24 পরগনা। বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ এবং সাউথ 24 পরগনা, এগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে আর কি, থান্ডার স্কোয়াল। অবশ্যই তার মধ্যে বৃষ্টিও থাকবে। আর বাকি সমস্ত ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস গাস্টি উইন্ড, ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 এগুলোর সম্ভাবনা রয়েছে। আর তার সাথে সাথে হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সম্ভাবনা দেওয়া হয়েছে, সতর্কবার্তা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। এর মধ্যে প্রথম বিশেষ খবর সেটা হচ্ছে আজকে সাউথ ওয়েস্ট মনসুন মালদ্বীপ এবং কমোডিন এরিয়ার কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, সাউথ বে অফ বেঙ্গলের কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, নিকোবর আইল্যান্ড, সাউথ আন্দামান সি এর কিছু পার্টসে অ্যাডভান্স করেছে। মানে অ্যাজ আমরা যেটা প্রথম থেকে পূর্বাভাস দিয়েছিলাম, এমনকি আউটলুকও জানিয়েছিলাম যে 19 তারিখে সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং সাউথ বেতে আপনার মনসুন অ্যাডভান্স করতে চলেছে। তো সমস্ত রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন অ্যানালিসিস করে আমরা দেখলাম, ইয়েস ইট স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশনস। 22 তারিখে সাউথ বেঙ্গলে এবারে এরিয়াল কভারেজ একটু কমে যাচ্ছে, সব ডিস্ট্রিক্টে বৃষ্টি কিন্তু স্ক্যাটার্ড বিক্ষিপ্ত হবে। আর নর্থ বেঙ্গলেও ওইরকম কমে যাচ্ছে, উত্তরের 5টি জেলা যেটা এতদিন ধরে ওয়াইড স্প্রেড বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড পাচ্ছিলাম আমরা, সেটা স্ক্যাটার্ড পাওয়ার সম্ভাবনা আছে, আর বাকিগুলিতে আইসোলেটেড। 21 তারিখে দক্ষিণবঙ্গের চিত্রটা একই, দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং আর কি বাকি থাকলো, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি যে 3টি জেলা সেগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 21 তারিখে।